মনি কিচেন টিপস থেকে সবাইকে স্বাগতম। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। এখানে আমি আগের থেকে জল বসিয়ে রেখেছি। জলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জলের সাথে বাটিটা বসিয়ে দিব ডিম। একে একে আমি একটা একটা করে ডিম এভাবে বসিয়ে দিব। তার সাথে একটু লবণ ছিটিয়ে দেব। এখন আমি আবারও ঢেকে দেব। এখন আমি ঢাকনাটাও সরিয়ে নেব। এই যে এখন আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে পোস্ট। এখন আমি নামিয়ে নেব। আমার ডিম পোস্ট যেভাবে সিদ্ধ করে নিয়েছি, এখন আমি ভাজবো। এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমি এখন এগুলি একটু মিশিয়ে নিব তেলের সাথে। এখন আমি ডিম দিয়ে একে একে ভেজে নেব। এখন এখন আমি ওই পিঠ ভেজে নেব। এখন আমি এই যে উঠিয়ে নিচ্ছি। এভাবে ডিমটা ভেজে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি আবারও তেল। এখন আমি আলুটা ভেজে নেব। দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব লবণ। এখন আমি আলুটি লাল করে ভেজে নেব। এখন আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা নামিয়ে নেব। এখন আমি আবারও কিছু তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিব একটা তেজপাতা আর দুইটা শুকনো মরিচ। আমি এখন এটা একটু ভেজে নেব। আমার মরিচ আর তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা আমি একটু ভালো মতন ভেজে নেব। এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখন আমি পেঁয়াজটা একটু ভালো মতন ভেজে নেব আগে, নাহলে কাঁচা পেঁয়াজের গন্ধ করবে। এই আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে টমেটো কুচি, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতন, হলুদের গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য জল মশলাটা কষানোর জন্য। এখন আমি মশলাটা একটু কষিয়ে নেব আবারও। আমি মশলাটা কষানোর সাথে সাথে আমি দিয়ে দিব আলু ভাজাটা, তাহলে সাথে আলুটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একসাথে দুইটা করব। আমার এই যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য জলটা।
এখন আমি কিছুক্ষণ বসায় রাখবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু সামান্য তেল। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। ডিমের ঝোলে আদা রসুনটা দিতে আমি ভুলে গেছি, এই জন্য আমি পরে আদা রসুনটা একটু ভেজে ঝুলে দিয়ে দিব। এখন আমি আদা রসুনটা ঝুলে দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও কিছুক্ষণ বসিয়ে রাখবো। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আমি এখন ডিমটা দিয়ে দিব সাথে, ঝোলের সাথে। আবারও 5 মিনিট 10 মিনিটের জন্য রেখে দিব। আমার ডিম রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এভাবে একবার বাড়িতে ডিম রান্না করে খেয়ে দেখবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।